इस समुंदर में मगरमच्छ है? हाँ। वो इसलिए नहीं नहा सकते हैं इधर। नहीं तो आप कब देखे है? मैंने इधर से दिखाई देता है? हम सवेरे 9 बजे दुखी आए तो देखा करके जाता है। मैंने कितना है? वो तो नहीं समुद्र के अंदर में है कितना ऐसा नहीं बोल सकते। नहीं नहीं, मैंने 2-4 ऐसा रहता है। अच्छा, मैंने बहुत ही है इधर, वो इसलिए नहा नहीं सकते। अच्छा, और वो जो आगे जो बीच है वो क्या नाम है? वो वहीं पे भी नहीं? कीरापुर। हाँ, कीरापुर। अच्छा। नहीं, वो जहाँ पे बास उतरता है वो जगह का? कीरापुर। हाँ, वहीं पे नहा सकते हैं? नहीं, ये ऐसे ही है। अच्छा, जब पैदल कितना टाइम लगेगा मुंडा पहाड़? कम से कम 40 मिनट लग हाँ, जाएगा। 40 मिनट। থ্যাংক ইউ। কথাটা মোটেও একবর্ণ বিশ্বাস করিনি, সবাই এরম বলে থাকে। বাবা, গাছটা গোড়া শুদ্ধ পড়ে গিয়ে এইরকম ভিউ দাঁড়িয়েছে। কি দারুণ সমুদ্র বীচ, এ বোধহয় আন্দামানেই সম্ভব। আজই আমরা প্রথম আন্দামান এসেছি, এসে আজকেই প্রথম বিচের দেখা পেলাম। দুর্দান্ত অভিজ্ঞতা, চারদিক সবুজে সবুজ, কি সুন্দর বালি আর স্বচ্ছ জল, সত্যি বেশ সুন্দর লাগছে। সারাদিন স্নান হয়নি, সামনে সমুদ্র, যদিও সন্ধে হয়ে আসছে, কিন্তু লোভ সম্বরণ করতে পারলাম না, এত স্বচ্ছ জল। সমুদ্রের জল যে এত পরিষ্কার এবং স্বচ্ছ হয় এর আগে কোনো দিন দেখিনি, এই প্রথম দেখলাম। এর আগে অনেক সমুদ্র দেখেছি। সমুদ্রের তলা অবধি দেখা যাচ্ছে, পরিষ্কার। এটা কিন্তু সমুদ্রের জল, দেখুন কতটা পরিষ্কার জল, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। পাথর ভর্তি, তলা অবধি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বালি তলা অবধি দেখা যাচ্ছে, কতটা এসছি। পরিষ্কার দেখা যাচ্ছে। এই হচ্ছে আন্দামান, আন্দামানের এই হচ্ছে বৈশিষ্ট্য। এই অবধি ঠিকই ছিল, হাঁটু গোড়ালি অবধি ভিজিয়ে ছবি তুলে বেড়াচ্ছিলাম। তারপরে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম সারাদিন স্নান হয়নি, একটা ডুব মেরে আসি বলে আস্তে আস্তে এগিয়ে চললাম। কোমর অবধি এগিয়ে যাওয়ার পরে পা পরিষ্কার দেখা যাচ্ছিল, বেশ দারুণ লাগছে, দারুণ অভিজ্ঞতা। ঠান্ডা জল, পরিষ্কার তলদেশ অবধি দেখা যাচ্ছে। তার আর পর নেই, আমি পা কোমর ভেজাতে ভেজাতে একটু তীর থেকে একটু দূরে জঙ্গলের ধারের দিকে চলে এসেছিলাম। হঠাৎ আমার চোখ পড়লো, দেখি কি একটা যেন নড়ে উঠল। তারপর দৌড়, আমি থেকে ওদের গেট অফিসের লোকজন দেখি দৌড়তে দৌড়তে আসছে, যে আপনার সাহস কম নয় যে আপনি কোমরের জল অবধি নেমে পড়েছেন, এদিকে কুমির আছে জলে। যাই হোক, উঠে তো পড়লাম, আর ভেতর থেকে কাঁপুনি দিচ্ছিল যে একটু বাদে আমার কি হতে পারতো। কুমিররা কীভাবে রসিয়ে রসিয়ে আমাকে খেতে পারতো সেবার নাই বললাম। তো এই ভিডিওটা করতে চাইছিলাম না, কিন্তু করলাম এই জন্য, আন্দামানে সাবধান, যে সমুদ্র তটে স্নান করা বারণ, পাথর বা কুমির বা অন্যান্য কারণে ভুলেও সেখানে নামবেন না। যেখানের যা বিধি সেগুলো মেনে চলবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।